আনসারী, দুইজনের ছাপাটাই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। সেখানে তাহতা সুররা নবীজি নাবি মুবারকের নিচে হাত বেঁধেছিলেন, এটা সহি সনদে আছে। তো আরেকটা হাদিস আছে মারফু, মারফু হাদিস কিন্তু সেটা হাসান। একটা সহি মারফু হাদিস সহি, আরেকটা মারফু হাদিস হাসান। আরেকটা মাওকুফ হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আত-তামহিদ ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে হাদিসটা রয়েছে, সেটা সনদ সহি। ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটা নিজের সনদে বর্ণনা করেছেন। তাহলে 7টার মধ্যে একটা মারফু মুত্তাসিল সনদের হাদিস পাইলাম সহি, আরেকটা মারফু হাদিস পাইলাম হাসান, আরেকটা মাওকুফ হাদিস পাইলাম সহি। এবার মাকতু পর্যায়ের একটা রিওয়ায়াত, একটা আসার রয়েছে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে, সেটাও সহি। আর বাকি 3টা সনদ হলো জয়ীফ, দুর্বল, নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে। অর্থাৎ বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে 7টা হাদিস আছে, 7টাই জয়ীফ, মুনকার, মুরসাল, সবগুলি সমালোচিত। কিন্তু নাভির নিচে হাত বাঁধার ব্যাপারও 7টা হাদিস আছে। এর মধ্যে মরফু মুত্তাসিল সনদের একটা হাদিস সহি, মরফু পর্যায়ের আরেকটা হাদিস হাসান, মাওকুফ পর্যায়ের একটা হাদিস হলো সহি, মাকতু পর্যায়ের একটা হাদিস হলো সহি, আর বাকি 3টা হলো জয়ীফ। টোটাল 7টা হাদিস। তুলনামূলকভাবে বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলির তুলনায় নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলির মধ্যে সহি, হাসান, শক্তিশালী সনদ বেশি। এই জন্য হানাফি মাযহাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলির উপরে আমল করেছে। আমি আমানতদারির সাথে কথাগুলি বলছি, গায়ের জোরে না। বুকের উপরে আলাস সদর, বুকের উপরে হাত বাঁধার সম্পর্কে আবু দাউদ শরীফে একটা হাদিস আছে। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন তাবিঈ, আল্লাহ রাসূলকে দেখেনি, তিনি ডাইরেক্ট বলছে কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের রেফারেন্স দিয়ে বলেছেন। অর্থাৎ একজন তাবিঈ যখন একজন সাহাবীর রেফারেন্স ছাড়া ডাইরেক্ট নবীজির কথা বলে, তখন এটাকে বলা হয় মুরসাল। একদিকে মুরসাল, আরেকদিকে এই সনদের মধ্যে একজন রাবী আছে, উনি একেবারে সব মুহাদ্দিসিনে কেরাম যারা ইবনু মাঈন, ইমাম আবু হাতিম সহ বড় বড় মুহাদ্দিসরা বলছে সে জয়ীফ রাবী এবং তার হিফজের দুর্বলতা আছে। সাইল হিফজ, তার স্মরণ শক্তি দুর্বল ছিল, মানে সে সমালোচিত রাবী। আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস আছে, ওইটাই ওয়াইল ইবনে হুজরের সূত্রে, কিন্তু ওই সনদের মধ্যে মুআম্মিল ইবনে ইসমাইল একজন রাবী আছে, তাকে ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিস, ইমাম আবু হাতিম, ইমাম আবু জুরআ সবাই বলছে সে মুনকারুল হাদিস, সে একজন সমালোচিত রাবী, তার রিওয়ায়াত গ্রহণ করা যাবে না। এজন্য হাদিসের সনদের দৃষ্টিতে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি শক্তিশালী হাদিস, এবং বুখারী মুসলিমের হাদিসও যদি আমরা নিরপেক্ষভাবে আমল করি, সেখানে নাভির নিচে হাত বাঁধার কথাটাই প্রমাণিত হয়। কোরআন শরীফ থেকে এই ব্যাপারে একটা ইঙ্গিতে দলিল রয়েছে, সেটা আমি অন্য অনেক মাহফিল আলোচনা করেছি। সংক্ষেপে আপনাদের বললাম, নামাজে পুরুষ লোক যারা আছেন আপনারা নাভির নিচে হাত বাঁধবেন। আর পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতের আলোকে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতের উপরে তফসির করে এই আয়াতের উপরে ফুকাহায়ে আহনাফ তিনারা মাসালা দিয়েছেন, কোরআনের আয়াত অনুযায়ী তিনারা মাসালা দিয়েছেন মহিলারা বুক বরাবর হাত বাঁধবেন। এটার মধ্যে তাদের নামাজে বিনয় বেশি এবং তাদের সতর ঢাকার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। এই জন্য মহিলারা বুক বরাবর হাত বাঁধে, এটা কোরআনের আয়াতের দ্বারা। আর আমরা নাভির নিচে হাত বাঁধি রাসূলের হাদিস দ্বারা এবং কোরআন দ্বারাও সমর্থিত হয়। এটা বিস্তারিত আলোচনা আছে, আমি সংক্ষেপে বলে দিলাম। মাযহাব মানতে হবে কিনা? মাযহাব যারা সাধারণ আওয়াম, যারা মুস্তাহিদ নয়, তাদের জন্য মাযহাব মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মাযহাব শব্দের অর্থটা হলো সহজ ভাষায় পথ ও মত। ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন সুন্নাহ গবেষণা করে নবীজির যে পথ ও মত আছে ওটাকে বলা হয় মাযহাব। ইমাম আবু হানিফা এবং তিনার ফতোয়া বোর্ডে তিনার মাযহাবের যত ইমাম ছিল, মুস্তাহিদ ছিল, হাফেজুল হাদিস ছিল, সবাই কোরআন এবং হাদিস গবেষণা করে 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 নবীজির যে পথ, নবীজির যে মত, নবীর যে তরিকা, এটা আমাদের বের করে সহজ করে দিয়েছেন। এই জন্য ইমাম আবু হানিফার সম্মান এটাকে বলা হয় হানাফি মাযহাব। তো এই নামটা ইমাম আবু হানিফার দিকে নিসবত করাটা হলো এটাকে সম্মান, এটা ওনাকে একটা ইজ্জত দেওয়া হয়েছে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে আরো অনেক ক্ষেত্রে আছে। যেমন বুখারী শরীফের যত হাদিস, সমস্ত হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিন্তু এই কিতাবের নামকরণ করা হয়েছে ইমাম বুখারী শহরের নামে, বুখারী শরীফ।
এটা নামকরণের ক্ষেত্রে ওনাকে একটা সম্মান দেওয়া হলো। নাম ইমাম বুখারীর হলেও হাদিস তো আর ইমাম বুখারীর না, হাদিস তো রসুলের। এই জন্য হানাফি মাযহাবের যত আমল আছে, মাসাইল আছে, সবই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে কোরআন হাদিসের। কিন্তু এই মাসালাগুলি কষ্ট করে ইমাম আবু হানিফা এবং তিনার অনুসারী যত আলেম আছে তারা বের করে আমাদের সামনে সহজ করে তুলে ধরেছেন। এই জন্য সম্মানার্থে বলা হয় হানাফি মাযহাব। একজন সাধারণ মুসলমান সে মাযহাব অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা তার কাছে খোলা নেই। কারণ একটা উদাহরণ আমি দিচ্ছি, শুধু নামাজ পড়ার জন্য 12,500 মাসআলা সম্পর্কে জানতে হবে। আমি এটুকু বলছি, যেমন নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, অনেক কিছু আছে। এই সবগুলি জানতে হলে প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনো না কোনো আয়াতে কারিমা, কোনো না কোনো হাদিস এগুলো থেকে প্রমাণ হয়েছে। এখন আপনি বলেন 2 রাকাত নামাজ পড়তে হলে, আমি বোঝানোর জন্য বলছি, প্রথমে আপনি নামাজে দাঁড়াইবেন, কিবলামুখী কেন দাঁড়াবেন এটার দলিল আপনাকে জানতে হবে। এরপরে নামাজের আগে নিয়ত যেহেতু পড়বেন কিনা এটার দলিল আপনাকে জানতে হবে। তারপরে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা মৌখিক নিয়ত করতে পারবেন কিনা না কি করবেন না এটার দলিল আপনাকে জানতে হবে। এরপরে হাত উঠাবেন, হাতটা কি কানের লতি পর্যন্ত না মাথা পর্যন্ত না কাঁধ পর্যন্ত, কতদূর উঠাবেন এটা সম্পর্কে হাদিস আমরা জানতে হবে। হাতের উঠানোর পরে আপনি কি বলে উঠাবেন এটার দলিল আপনাকে জানতে হবে। এরপরে হাতটা কি বেঁধে রাখবেন না ছেড়ে দিবেন এটা সম্পর্কে আপনার হাদিস বা দলিল জানতে হবে। আর মনে করেন হাত বাঁধার পরে আপনি কি পড়বেন ওটাও আপনার দলিল জানতে হবে। এই যে ধারাবাহিক প্রত্যেকটা মাসআলা আমল, আপনি 2 রাকাত নামাজ পড়তে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যাপারে সহিহ হাদিস আপনাদের কি সবার জানা আছে? সবার জানা আছে? আপনারা তো সহজ একটা বইয়ের মধ্যে পেয়ে গেছেন, বড় বড় ইমামরা কোরআন হাদিস গবেষণা করে আপনাদের সহজ করে দিয়েছে, এইভাবে নামাজ পড়বেন, কোরআন হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়েছে। এটাকে বলা হয় মাযহাব। আলেমরা গবেষণা করে আপনাদের সহজ করে দিয়েছে, এইভাবে ওযু করবেন, প্রথম এই কবজি পর্যন্ত হাত দিবেন, তারপর কুলি করবেন, নাকে বান দিবেন, মুখ দিবেন, এই যে সিস্টেমটা এটা তো আপনারা সরাসরি কোরআন হাদিস গবেষণা করে বাইর করেন নাই। আলেমরা কোরআন হাদিস গবেষণা করে আপনাদের সহজ করে দিয়েছে যে কোরআন এবং হাদিসে এইভাবে আমরা পাইছি, এইভাবে ওযু করবা। এটাকে বলা হয় মাযহাব। এখন আপনি যদি বলেন আমি মাযহাব মানবো না, তাহলে তো আপনি নিজে কোরআন হাদিস ডাইরেক্ট যদি গবেষণা করেন, নিজেই মাসালা বের করতে চান, কোনো মাযহাব মানবেন না, ইমাম মানবেন না, ভালো কথা, এটা খুবই প্রশংসার কথা। এরকম যোগ্যতা আপনি অর্জন করেন, আপনি নিজে নিজে হাদিস থেকে মাসালা বের করার মতো যোগ্যতা বের করেন। বেশি জানা লাগে না তো, মাত্র ন্যূনতম 1 লক্ষ হাদিসের সনদ সম্পর্কে জানা লাগে, বেশি জানা লাগে না। এরপরে উসুল হাদিস জানতে হবে, উলুমুল হাদিস, আসমাউর রিজাল জানতে হবে, নাসিখ মানসুখ জানতে হবে, আরো অনেকগুলি শাখা, আমাদের ফানুনাতের অনেকগুলি শাখা সম্পর্কে আমরা জানতে হবে। কুরআন শরীফ 30 পারা 1 নম্বরে মুখস্থ জানতে হবে, হাফেজ হওয়া লাগবে। 2 নম্বরে অর্থ জানতে হবে, তরজমা। 3 নম্বরে তাফসীর জানতে হবে এবং আসবাবুন নুজুল জানতে হবে, শানে নুজুল জানতে হবে। এবার নাসিখ আয়াত, মানসুখ আয়াত, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, আরো অনেক সাবজেক্ট, 17টা সাবজেক্ট জানার পর আপনি কোরআন থেকে নিজে নিজে মাসালা বের করতে পারবেন। এখন আপনি 30 পারা কোরআনের 114টা সূরার মধ্যে কোনো মতে 12-13টা সূরা পারেন, অর্থ আবার ঠিক মতো পারেন না, নাসিখ মানসুখ তার উপরের কথা, তাফসীর তার উপরের কথা। হাদিস মাশাআল্লাহ লক্ষাধিক হাদিস সম্পর্কে জানতো, সেখানে আপনি 100 হাদিসও জানেন না। আর যে কয়টা হাদিস বাংলা আরবি মিলে জানেন তাও অর্থ ভালো মতো জানেন না, এটা সহিহ না গায়রে সহিহ তাও জানেন না। আপনি যদি বলেন মাযহাব মানা লাগবে না, এটা কি হইলো? এটা কি যৌক্তিক কোনো দাবি? মাযহাব তার লাগবে না যে নিজেই মুস্তাহিদ, যে নিজের যোগ্যতা রাখে, কোন ইমামের সহযোগিতা ছাড়া নিজেই কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে, তার জন্য মাযহাব জরুরি না। কিন্তু আপনি তো এত কিছু জানেন না, আপনি তো একজনকে ফলো করতে হবে। যেই মৌলবী বলতেছে, যে শায়েখ দাবিদার বলতেছে মাযহাব লাগবে না, আপনার খেয়াল করতে গেন সেও কিন্তু কোনো না কোনো শায়েখের বই পড়তেছে। এখন কাজ্জাব বিন দাজ্জাল, হ্যাঁ, বা দাজ্জাল বিন কাজ্জাব, সে এসে বলতেছে মাযহাব লাগবে না, মাযহাব মানা যাবে না। তো আপনারা তার বই পড়তেছেন, পড়া তার কথা মানতেছেন। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ইমামদের বই পড়ে কোরআন হাদিস মানলে যদি দোষ হয়, অন্যায় হয়, তাহলে কাজ্জাব বিন দাজ্জালের বই পড়ে নামাজ পড়া, ওনার গবেষণা মোতাবেক কোরআন হাদিসের গবেষণা হিসেবে ওনার বই পড়া ইসলাম মানা, ওইটা আর এইটা তো একই হইল, আলাদা কি নিয়ম হইল এখানে? আমি ইমাম আবু হানিফার মাধ্যমে কোরআন হাদিস মানতেছি, আপনি কাজ্জাব বিন দাজ্জালের মাধ্যমে কোরআন হাদিস মানতেছেন, সিস্টেম তো আলাদা কিছু হইল না ভাই।
এজন্য বলবো মাযহাব মানতে হবে। মাযহাব না মেনে আপনি যাবেন কোথায়? আপনি নিজে ইমাম হন, তাইলে নিজে একজন ইমাম হন। এরকম একজন যোগ্যতা সম্পন্ন ইমাম আমাদের থাকলে আমরা তো নিজেরাই গৌরব করব। বাপ দাদার নাম নাইসান মোল্লার বিয়াই, ঠিক মতো লেখাপড়া জানে না, আরবি পড়তে গেলে দাঁত ভাঙ্গে যায়, এরা বরকত দিয়ে এক লাইন আরবি পড়তে পারে না। এতে যদি কি মাযহাব লাগতো না, তাহলে কেমন হইব ভাই? শাল নয় কুত্তার বাগানাম। আল্লাহ তাদের বুঝার মতো জ্ঞান দান করুক, বলে না আমিন। আর আছে শর্টকাট, আর বেশি দিয়েন না। প্রশ্ন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কেউ বলে যে হাদিস না, এটার উত্তর একটু জানাবেন। আমি যতটুকু জেনেছি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে তাফসীরে কবির সহ কিছু কিছু কিতাবে এটাকে হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে, আসসালাতু মিরাজুল মুমিন। তো আমি এটার সনদ সম্পর্কে কোথাও খুঁজে পাই না, এটার সনদ আমিও খুঁজে পাই না, এখনো তালাশে আছি। তবে ওলামায়ে কেরাম অনেকে বলেছে এই কথাটার ভাবার্থ মানে অর্থটা সঠিক। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের আলোকে আসসালাতু মিরাজুল মুমিন ওইটাকে গণ্য করা যায় রিওয়ায়াত বিল মানা হিসেবে, সহি বলা যায়। কিন্তু এটার সনদ সম্পর্কে আমারও জানা নাই। আমি অনেক তালাশ করেছি, এটা নিয়ে পর্যাপ্ত গবেষণা করেছি, আরো তালাশ করছি, এটা খুঁজে পাচ্ছি না। তো ওই হাদিসের সাথে অর্থ মিল রেখে আসসালাতু মিরাজুল মুমিনিন বলতে পারেন। আগের অনেক ইমামরা মুফাসসিররা ইনারা এটাকে ক্বালা রাসূলুল্লাহ দিয়ে বিভিন্ন কিতাবে উল্লেখ করেছেন, তাফসীরে কবিরের মধ্যে আছে এটা। দ্বিতীয় প্রশ্নটা এখন নিলে অনেক ওয়াজ করা লাগবে, না নিলাম না, আজকে এখানেই থাকলো। হ্যাঁ, ওইটাও আমাদের পরবর্তী আলেম যিনি আছেন ওনার কাছ থেকে জেনে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনুরোধ করে যাচ্ছি আপনারা বসবেন, সারা রাত্রব্যাপী মাহফিল। হুজুর, না আমি সরাসরি প্রশ্ন নিব না, একটাও নিব না, অনুমতি ছাড়া নেওয়া যাবে না। কোন সময়? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা আল্লাহ রসুলের সুন্নত। দয়াল নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন। তো আল্লাহ রসুল যে এখানে করেছেন সেখানে এটা কি জায়েজ না না জায়েজ? আমি এই ব্যাপারে 9টা হাদিস পেয়েছি, হয়তো আরো বেশি আছে। আমি 9টি হাদিস পেয়েছি যে আল্লাহ রসুল ফরজ নামাজের পরে হাত মোবারক তুলে দোয়া করেছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। আচ্ছা, একটা হাদিস বলছি, নোট করে রাখেন। একটা হাদিস, 9টা হাদিসের মধ্যে একটা হাদিস সবসময় যেটা বলি নোট করে রাখেন। তাফসীরে কবির, সরি তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির সূরা নিসা আয়াত নম্বর হলো 97, 98, 99, 100। 4টা আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির একসাথে 2টা হাদিস আনছেন। এই 4টা আয়াতের তাফসীর একসাথে উনি করেছেন, মনোযোগ দেন। 4টা আয়াতের তাফসীর একসাথে উনি করেছেন, করতে গিয়ে 2টা হাদিস শরীফ উনি উল্লেখ করেছেন। 2টা হাদিসের একটা হাদিস হলো তাফসীরে তাবারি শরীফের, আরেকটা হাদিস হলো তাফসীর ইবনে আবি হাতেমের। 2টা সনদই সহিহ। একটা সনদ হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি বা'দামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতি ইলা আখিরিল হাদিস। হযরত আবু হুরায়রা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত মোবারক তুলে দোয়া করেছেন, এবং সেখানে দোয়াটা সহ উল্লেখ আছে। টোটাল 9টা হাদিস আছে এই ব্যাপারে। আমি একটা বললাম, আশা করি রেকর্ড করে রাখছেন, নোট করে রাখেন। এই ব্যাপারে আমার লেখা কিতাবও আছে, সেখানে বিস্তারিত পাবেন। এই সনদে আপনাদের মুর্শিদাবাদের একটা ছেলে আছে, নামের আগে ব্রাদার আছে, সে বলছিল এটা জাল হাদিস বা জয়ীফ হাদিস বলছিল, এবং একজন রাবির উপরে সে আপত্তি আনছিল। হ্যাঁ, আলী ইবনে যায়েদ ইবনে জুদান, এটা বলে নেই, আলী ইবনে যায়েদ ইবনে জুদান, এই রাবি সম্পর্কে সে বলেছিল জয়ীফ, কিন্তু এই রাবি হলো সহিহ মুসলিমের রাবি। সহিহ মুসলিমের রাবি মানে বুখারী মুসলিমের রাবিকে সে জাল বানাই জয়ীফ রাবি বানিয়ে দিতে চায়। এবং মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে আসমাউর রিজালের কিতাবে একদল ইমাম তাকে সেকা বলেছেন, মানে বিশ্বস্ত রাবি, সত্যবাদী রাবি বলেছেন। এই জন্য আমি বলবো গায়ের জোরে নয় ভাই, একটা মানুষ দোয়া করতে চাচ্ছে, তার দোয়া করার পিছনে দলিল আল্লাহর নবী দোয়া করেছেন। আপনি দোয়াকে বাধা দিচ্ছেন কোনো দলিল ছাড়া, আপনার দলিল হলো কিতাবুল আন্দাজ, এটা তো উচিত নয়। আপনি নাজায়েজ বললে একজন হাফিজুল হাদিসের রেফারেন্স দিয়ে বলেন অমুক ইমাম বলেছে দোয়া নাই, একটা রেফারেন্স দেন। একজন মুস্তাহিদ বলেছে দোয়া নাই, বলেন, রেফারেন্স দিয়ে বলেন। কিন্তু আপনি কেন বলবেন নাই? আপনি কে? আমি তো বলবো, আমি বলবো যে জায়েজ, কোনো দলিল দিলাম না, আমার কথাই তো ইসলাম চলবে না।
আপনি বলবেন করা যাবে না বিদআত, আপনার কথা ইসলাম চলবে না। ইসলাম অভিভাবকহীন ধর্ম না। হয় আল্লাহর কোরআনের রেফারেন্স দিবেন, না হয় হাদিস থেকে রেফারেন্স দিবেন, না হয় কোনো হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিসের রেফারেন্স দেন, না হয় একজন মুজতাহিদের ফয়সালা দেন, একজন অভিভাবকের রায় দেন যে উনি এটা বলেছে। কোনো ধরনের রেফারেন্স না, বিদআত। আবার বলেন বিদআত হলে, বিদআত বলে দলিল লাগে না। আরে ভাই, বিদআত তো ওই জিনিসকে বলা হয় যেটা আল্লাহ রসুলের জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। আমরা তো দেখছি আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে। তো নবীজি যেটা করছে এটা বিদআত হয় কিভাবে? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, আমি সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, আর